সাকিব ইকবাল শামী, উনি বাংলাদেশে এসেছিলেন, একজন মর্দে নওজওয়ান আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন গর্ব। কথা ঠিক না? আপনারা অনেকেই শুনে, ইংরেজিতে বক্তব্য আছে, উর্দুতে আছে, আরবিতে আছে, অনেক সুন্দর দলিল ভিত্তিক কবি দলিল নির্ভর বক্তব্য দিয়ে রাখেন। উনি নিজেই সাক্ষী দিচ্ছেন, উনি যখন লন্ডনে, উনি থাকেন লন্ডনে কিন্তু বিশ্বব্যাপী সফর করে, এখন করাচিতে আছে, তো উনি বিশ্ব ওয়ার্ল্ড সফর করে। তো উনি বলছেন, আমি যখন লন্ডনে হঠাৎ দেখলাম আমাদের অঞ্চলের এক খ্রিস্টান পাদ্রী আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চলে এসেছে। মাওলানা সাকিব ইকবাল শামী উনি বলছেন, আমি আমার বাসা থেকে মসজিদে গেলাম, পাদ্রী চলে আসছে, কি করবে? ইসলাম গ্রহণ করবে। ঢুকে বলেন কালিমা পড়াইয়া দেন। পাদ্রী সাধারণ কোনো খ্রিস্টান নয়, যিনি ওদের বাবা বলে। আমরা মিশরের মধ্যে দেখেছি ওনারা ফাদার বলে, বাবা বলে। মিশরের মধ্যে যিনি খ্রিস্টানদের গ্র্যান্ড ইমাম, ওনাকে বলে বাবা সানোদা, ওনাকে আমরা দেখেছি। তো এরকম ওরা বাবা বলে, ফাদার বলে। তো ফাদার আসছে কালিমা পড়ার জন্য। সাকিব ইকবাল শামী বললেন, কোন আদর্শ দেখে তুমি মুসলিম হচ্ছ সেটা তো একটু আমরা জানাবা, কারণ তুমি তো আমাদের এলাকার পাদ্রী, তোমাকে তো আমি মুসলিম বিদ্বেষী হিসেবে জানি, তুমি তো ইসলামকে খুবই ঘৃণা করো, সেটাই তো প্রসিদ্ধ, কিন্তু কি মনে করে আজকে মুসলিম হতে এসেছ, একটু বলো। তো পাদ্রী বললেন, তোমাদের আদর্শ দেখে আমি মুসলিম হচ্ছি না, কারণ তোমাদের মাঝে এমন কোনো আদর্শ নাই যেটা আমাকে মুসলিম হতে সাহায্য করবে। শুনে রেখো, আজকে সকালেও আমি মুসলিম বিদ্বেষী ছিলাম, আমার অন্তরে তোমাদের প্রতি প্রচুর ঘৃণা ছিল। আমি মনে করতাম মুসলিম মানেই টেররিস্ট, আমি মনে করতাম মুসলিম মানেই জঙ্গি, আমি মনে করতাম মুসলিম মানেই সন্ত্রাস। মুসলমানের প্রতি আমার এত বিদ্বেষ, আমার একটা দাবি হচ্ছে লন্ডনের কাছে যে মুসলমানকে গুলি করে মেরে ফেলো, কারণ সন্ত্রাসের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেই জন্য আমি গির্জায় যখন রবিবারে সকল খ্রিস্টানরা আসতো, তখন আমি বুঝাইতাম মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই সন্ত্রাস। তো গতকাল রাত্রে হঠাৎ করে আমার মনে পড়ে গেছে, মুসলমানদের যিনি নবী, উনিই তো বড় সন্ত্রাস হবে, উনিই তো বড় জঙ্গি হবে, কারণ বর্তমান মুসলিমরা যদি সন্ত্রাস হয়, যিনি মূল, ওনার তো আরো বড় সন্ত্রাস হওয়া দরকার। হঠাৎ মাইন্ড বলে উঠলো, নবীর একটা জীবনী পড়ি, কারণ ওনার জীবনীতে যখন জঙ্গিবাদ পাবো, উগ্রবাদ পাবো, সন্ত্রাসবাদ পাবো, তখন মানুষকে বুঝালে মানুষ দলে দলে খ্রিস্টান হবে, আমার গির্জা জমে যাবে, খ্রিস্টানদের আধিক্যতা বেড়ে যাবে। আমি সেই নিয়তে ঘুমালাম। সকাল হতে দেরি, আমি ঘুম থেকে উঠে ডাইরেক্ট লাইব্রেরিতে চলে গেছি, একটা বই নিলাম, দ্য হিস্ট্রি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর একটা বই নিলাম। সে বইটা কিনে আমি ঘরে এসে আমার ওয়াইফকে বললাম, একটা চা বানিয়ে দাও, টি দাও। তো চা দিতে যতক্ষণ লাগে, আমি বইটা প্রথম থেকে পড়ি নাই। মানুষ একটা বই নিলে, যেমন লাইব্রেরিতে গেলে আমরা মাঝখানে খুলে একটু দেখি পৃষ্ঠাটা দেখতে কিরকম বা কি লেখা আছে। দ্য হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জীবনীর উপর বই ঘরে নিয়ে আসলাম। তো চেয়ারে বসছি, টেবিলে ওয়াইফকে বললাম চা নিয়ে আসো। তো ওয়াইফ চা আনতে যতক্ষণ লাগে, আমি চায়ের অপেক্ষায়। তো বইটা একটু খুলে মেলে দেখতেছি, হঠাৎ বইটা খুলে প্রথম পৃষ্ঠা নজরে পড়লো, সেখানে একটা ঘটনা। ওই ঘটনা পড়তে দেরি, আমি আর খ্রিস্টান থাকতে পারলাম না, মুসলমান হতে তোমার কাছে চলে এসেছে। দেখেন মুসলমানদের নবী প্রতিবেশীর হক কিভাবে দিয়েছে। সে এক পৃষ্ঠার একটা ঘটনা। আমাদের জীবনে কত ঘটনা আছে, এই ঘটনা দিয়ে মানুষের কোনো উপকারই হয় না, কিন্তু আপনার রাসূলের জীবনী থেকে প্রথম থেকে পড়ে নাই, জাস্ট এমনি খুলে দেখতেছে। সে প্রথম দেখা একটা ঘটনা আমারে আর পাদ্রী রাখে নাই, আমারে মুসলমান বানাইতে বাধ্য করেছেন। তখন সাকিব ইকবাল শামী বললেন, ঘটনাটা একটু আমারে বললে আমি একটু বুঝতাম কোন ঘটনা তোমারে খ্রিস্টান থেকে মসজিদের দুয়ার পর্যন্ত নিয়ে এসেছে। তখন উনি বলছেন, আমি বইটা করলাম, খুলে মদিনার ইতিহাস পড়ছি। তোমার নবী মসজিদে নববীতে বসে আছে, একজন সাহাবী, ওনার একমাত্র সন্তান, কোনো ভাই নাই, কোনো বোন নাই, শুধু একটা সন্তান। যার এক সন্তান আছে, উনি জানে ছেলেটা কত বড় আদরের হয়। যে মায়ের একটা মেয়ে আছে, তিনি জানে মেয়েটা কত বড় আদরের পুতুল হয়। সেজন্য সন্তান আছে কয়টা? একটা।
তো সাহাবীর সন্তান ছোট, হঠাৎ খেলতে খেলতে হারিয়ে গেছে। এখন একদিন খুঁজে পায় নাই, 2 দিন খুঁজে পায় নাই, 3 দিন খুঁজে পায় নাই। যদি আপনি আপনার ছেলেকে 3 দিন খুঁজে না পান, আপনার কি অবস্থা হবে? আপনার স্ত্রীর কি অবস্থা হবে? ওই সাহাবী পাগলের মতো হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে, বাজারে, দোকানে, বাগানে এমন কোনো জায়গা নাই যেখানে বাচ্চারে খুঁজে নাই। এদিকে ওনার স্ত্রী খাওয়া দাওয়া বন্ধ, বেহুশের পর বেহুশ হয়ে যাচ্ছে, চুলাতে কোনো আগুন দেওয়ার ব্যবস্থা নেই। 3 দিন চলে গেল, সন্তানের কোনো খোঁজ নাই। হঠাৎ ওই সাহাবীর মনে উঠল, আমার আঁকা তো আছে, আমার রহমতুল লিল আলামিন তো আছে, আমার সমস্যার সমাধানের চাবি তো আছে। 3 দিন পর দৌড় দিয়া আমার নবীর কদমে চলে এসেছেন। আমার নবী তখন সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন, কোরআনের তাফসীর বলছেন, মাসলা মাসাইলের কাহিনী সমাধান বলছেন। হঠাৎ করে সাহাবী দৌড় দিয়া নবীর কাছে চলে আসলেন, চেহারা মলিন, চোখের মধ্যে পানি, কিন্তু নবীর সামনে চিৎকার করছে না, কারণ কোরআন বলেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সামনে আওয়াজ করা যায় না। আমার নবী সাহাবীর চেহারার দিকে তাকায়া বললেন, সাহাবী 3 দিন চলে গেল, একবারের জন্য তো আমি নবীর কাছে আসো নাই, কি হলো তোমার? উনি এটা বলতেই কান্নাকাটি শুরু করে দিল। ডাক দিয়ে বললেন, নবীরে, আমার একমাত্র ছেলে। আমার রসুল বলেন, আমি জানি তোমার একটাই ছেলে, কি হয়েছে? আজকে হারিয়েছে, 3 দিন হয়ে গেছে। আমি এমন কোনো জায়গা নাই যেখানে সন্তানের খুঁজি নাই। নবীরে, আমি সন্তান খুঁজে পাই নাই। ঘরে বউয়ের অবস্থা আরো খারাপ, সে ফিটের পর ফিট হচ্ছে। 3 দিন ধরে ঘরে খাওয়া দাওয়া রান্না হয় নাই। এখন আমার ছেলে তো পাচ্ছি না। নবীরে, একটু আপনি বলেন না, আমার ছেলে কই? এই কথা বলতে দেরি ওই সাহাবীরা যে বসে আছে, তোর মধ্যে একজন সাহাবী দাঁড়ায়া বললেন, নবীরে, ওর ছেলেকে আমি সকালবেলা আমার ঘর থেকে আসার সময় ওই যে একটা বাগান আছে, বাচ্চারা খেলছে, সেখানে আমি দেখে এসেছি। সেখান থেকে 3টা বাজার শেষে একটা খেজুর বাগান আছে, ওই বাগানে বাচ্চারা খেলছে, ওই বাচ্চাদের মধ্যে আমি তার ছেলেকে দেখেছি। এখন 3 দিন পর বাবা খবর পেয়েছে, মদিনার 3 বাজারের পর বড় খেজুর বাগানে বাচ্চা খেলছে। তো বাচ্চা যখন আছে আর বাবা নিজেকে কন্ট্রোল করার সুযোগ আছে, শোনা মাত্র দিচ্ছেন দৌড়। আমার নবী বললেন, ইয়াস হাবি কম, দাঁড়াও, আইনা তাযাব, যাচ্ছেন কই? তখন দুর্বল হয়ে বললেন, নবীরে, বেয়াদবি নিবেন না, আমি অনুমতি নিয়ে নেই, কারণ আপনি জানেন আমার বর্তমান অবস্থা কি চলছে। আমার সন্তান 3 বাজার পর খেজুর বাগানে বাচ্চাদের সাথে খেলছে। এই ঠিকানা পাওয়ার পর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। নবীরে, আপনি অবস্থা জানেন, আমি চলে যাচ্ছি, আমার হুকুম দেন যাওয়ার। আমার রসুল বলেন, তোমার ছেলের কাছে তুমি যাবা না, এটা কি আমি বলতে পারি? অবশ্যই তোমাকে আমি হুকুম দিব, যাবা। তবে যাওয়ার আগে একটা কথা আছে, একটা আবদার আছে, একটা অনুরোধ আছে। সাহাবী বললেন, নবীরে, কি অনুরোধ? যে তুমি 3 বাজার পর খেজুর বাগানে যখন যাবা, তোমার বাচ্চাকে তুমি খুঁজে পাবা, এতে কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ পাবা। কিন্তু আমার একটা অনুরোধ, তুমি 3 দিন সন্তানরে দেখো নাই, 3 দিন পর সন্তান দেখলে বাবার ভালোবাসা একটু বেড়েই উঠবে, স্বাভাবিক। তুমি তোমার সন্তানকে পাওয়ার পর মানুষ যেরকম বলে, বাবা বুকে আয়, ও আমার সন্তান বুকে আয়, ও আমার প্রাণ বুকে আয়, ও আমার মানিক বুকে আয়, যে তুমি আদর করে তোমার সন্তানকে বুকে ডাকবা না, নাম ধরেও ডাকবা না, ও আমার মানিক বলবা না, ও আমার সোনামণি বলবা না, ও আমার বোনাইয়া বলবা না, বলে বুকে নিবা না, চুমু দিবা না, জাস্ট হাত ধরে ঘরে আনবা। যত আদর করার শুধু ঘরেই করবা, কিন্তু বাইরে আদর করার কোনো দরকার। সাহাবী থেমে গেছে। নবীরে, আমরা কোনোদিন সন্তানকে চুমু দেয় নাই, কিন্তু আপনি নবী বাচ্চা কিভাবে পালন করে সেটা আমাদেরকে শিখিয়েছেন। বাচ্চাকে আদর করা, স্নেহ করা, হাত দিয়ে খাওয়ায়া দেওয়া, বুকে নেওয়া, পিঠে নেওয়া, মাথায় নেওয়া, এগুলো তো আপনি নবী শিখিয়েছেন। আজকে বলছেন 3 দিন পর বাচ্চা পাবো, বাচ্চারে বুকে না নিতে, আদর না করতে। আপনি তো দয়ার কথা বলেন, মমতার কথা বলেন, প্রেমের কথা বলেন, আপনি তো হিংসার কথা কখনো বলেন? তা আজকে কেন বললেন? আমার রসুল বললেন, সাহাবী, আমি কেন বলেছি জানো? যে কেন? আমার মন বলছে তোমার বাচ্চারা
বাচ্চা অন্যান্য বাচ্চাদের মাঝে খেলছে, আমার মন বলছে সেখানে হয়তো কোনো এতিমের ছেলেও আছে। তুমি যখন বলবে মানিক বুকে আয়, তুমি যখন বলবে সোনামণি বুকে আয়, তুমি যখন বলবে ও আমার প্রাণ বুকে আয়, তখন ওই এতিমের বাচ্চা বলবে কাশ আজকে যদি আমার বাবা থাকতো, আমারও তো মানিক বলে ডাকতো। আজকে যদি আমার বাবা থাকতো, আমারও তো কোলে নিত। আজকে যদি আমার বাবা থাকতো, আমারও তো বুকে নিয়ে দুটো চুমো দিত। তুমি আদর করলে এতিমের সন্তান কষ্ট পাবে। যদি ওই এতিম বাচ্চা কষ্ট পায়া সুখের পানি ছেড়ে দেয়, আমি কামলিওয়ালা কখনো মানতে পারবো না। কারণ আমিও তো এতিমের ছেলে, আমিও তো বাবার আদর থেকে মাহরুম হয়েছি। সাহাবী, সেই কারণে তোমাকে বললাম সন্তান পেলে ঘরে নিয়ে আদর করিও, বাগানে আদর করিও না। কারণ এতিম কষ্ট পেলে মাওলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তো খ্রিস্টান পাদ্রী বলছে কান্না কার ছেলে এতিম, সে কাঁদবে। সে যে কাঁদবে কামলিওয়ালা সইতে পারে না। যেই নবী এতিমের কান্না সইতে পারে না, এই জঙ্গি হতে পারে না, সন্ত্রাস হতে পারে না, মানবতার কান্ডারি উনি তো রহমতুল লিল আলামিন হয়ে এসেছে। তাহলে আপনার রসুল দেখেন, আপনার রসুল কোন গ্রামের বাগানের এতিমের ছেলে বাবা তার সন্তানকে আদর করছে দেখে মন খারাপ করবে, সেটাও কামলিওয়ালা সইতে পারছে না। এই নবী জঙ্গি হয় কেমনে? তো ফাদরি বলে আমি তো ভুল মেসেজ পড়েছি, আমি তো এতদিন যা জানি ইসলাম সম্পর্কে ভুল ছিল। যেই নবী সামান্য বাচ্চা এতিমের কান্না সইতে পারে না, সেই নবী তরবারি নিতে পারে না, বোমা নিতে পারে না, সেই নবী তো ভালোবাসা দিতে পারে। সুতরাং আমি তোমাদেরকে দেখে মুসলমান হই নাই, তোমার নবীর আদর্শ দেখে মুসলমান হতে এসেছে। এটার নাম কামলিওয়ালা রহমতুল্লি, এটার নাম নবী কামলিওয়ালা।